আসসালামু আলাইকুম ভাই। যারা মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসায় আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, হ্যাঁ, তারা কীভাবে চেক করবেন? আপনারা গুগলে গিয়ে ভিসা ইএমজিএস লিখবেন। ভিসা ইএমজিএস লেখার পরে এই যে মালয়েশিয়ান এডুকেশন গ্লোবাল, হ্যাঁ, এটাতে ঢুকবেন। সার্ভিস মেবি, হ্যাঁ, গ্লোবাল সার্ভিস, এটাতে ঢুকবেন। এটাতে প্রেস করবেন। প্রেস করার পরে এই পেজটা আসবে, এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস। এই পেজটা আসার পরে আপনার এখানে ক্লিক দেবেন। হ্যাঁ, আপনার শুধু চেক দেওয়ার জন্য স্টুডেন্ট ভিসা এটাতে ক্লিক দিবেন। অ্যাপ্লাই নিউ স্টুডেন্ট ভিসা, ট্রেক মাই অ্যাপ্লিকেশন, ক্যালকুলেট অ্যাপ্লিকেশন ফিস, অ্যাপ্লাই ফর গ্রাজুয়েট পাস। তো আপনারা ট্রেক করার জন্য এটাতে ক্লিক দিবেন, ট্রেক মাই অ্যাপ্লিকেশন, চেক মাই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, দেন স্টুডেন্ট ভিসা, দেন পাসপোর্ট। হ্যাঁ, এখানে পাসপোর্টটা আপনার যে পাসপোর্ট ওইটা দিবেন। তো এখানে একটা পাসওয়ার্ড আমি দিলাম, যে ন্যাশনালিটি, যেহেতু আমি বাংলাদেশের স্টুডেন্ট, দেন বাংলাদেশের ন্যাশনালিটি দিব, দেন কনফার্ম দিব, যেমন টেক মাই অ্যাপ্লিকেশন। এটা 80% হয়ে গেছে। হ্যাঁ, বিশ্বাস এমডি আসিফ, এটা 80% হয়ে গেছে। তো এটা যদি এখানে ডাউনলোড বিভিন্ন অপশন আছে, এটা তো পারবেনি। তো এটা আবার ট্রেক মাই অ্যাপ্লিকেশন, স্ট্যাটাস ভিসা অ্যাপ্লিকেশন, স্টুডেন্ট ভিসা, হ্যাঁ, দেন পাসপোর্ট নাম্বার। আপনি বিভিন্ন পাসপোর্ট নাম্বার দিতে পারেন। হ্যাঁ, বিভিন্ন পাসপোর্ট দিয়ে, যেমন এটা একটা পাসপোর্ট, এটা আমি দিলাম বাংলাদেশি, এখানে দিলাম কনফার্ম, এটা এগ্রি। এটা নতুন হয়েছে, এটা 15% হয়েছে এই ভিসাটা। হ্যাঁ, 80% হলে আপনি পরবর্তীতে এই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এইভাবে আপনারা ভিসা চেক দিতে পারবেন আপনার কতটুকু হয়েছে। 80% হলে আপনার ই ভিসার জন্য মালয়েশিয়ান এম্বাসিতে যোগাযোগ করবেন বা প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন। জিনিসটা বুঝতে পারছেন? তো এইভাবে আপনারা বিষয়গুলো চেক করবেন।